অনেকেই জানতে চান যে আমার গ্রামের বাড়িতে কী কী আছে। তা আসলে কখনো ভিডিও করা সম্ভব হয় না। আমি দেখাই, এই যে ধান ক্ষেতটা দেখছেন, এইটা মূলত আমাদের জমি না, আমাদের জমিটা দেখাচ্ছি। এই জমিতে যে ধান ক্ষেতটা আছে, ধান ক্ষেতটা আমাদের। আমার আব্বা একটু গরু লালন পালন করে দুধ খাওয়ার জন্য, তার খড় দরকার হয়। আর সেই খড়ের কারণেই তিনি এখানে ধান আবাদ করেছেন। আমি নিষেধ করি, আব্বার তো বয়স হয়ে গেছে, ধরেন 80-র কাছাকাছি, তারপরেও এই ধান ক্ষেতটা করেছে। আলহামদুলিল্লাহ, ধানের ভিতরে কিছু রোগ অলরেডি দেখতে পাচ্ছি। এটা টোটাল মহামারী আকারে ধারণ করেছে আমাদের এই লাখোয়াটি বিলে। হ্যাঁ, LSD রোগ। এরপরে আসতেছে এই যে তাল গাছ সহ, এই যে এইটা হচ্ছে আমাদের একটা ঘের। এই ঘেরটা আমি কিনেছি, ঠিক আছে? এই ঘেরটা আমি কিনেছি। এখানে প্রায় 1 একর জমি আছে। এই যে এর পাশে, এই যে এর পাশে আমাদের এখানে আরেকটা ঘের আছে। মূলত এখানে আমরা যখন শুরু করি তখন চিংড়ি মাছের ইচ্ছা করে শুরু করেছিলাম, চিংড়ি মাছের চিন্তা ভাবনা করে। পরবর্তীতে আমরা চিংড়িতে ভালো করতে পারি নাই। হ্যাঁ, তাই এটা হচ্ছে আমাদের আর একটা ঘের। এখানে আমার বাবার পৈতৃক সম্পত্তি, মানে আমার দাদাদের 4 দাদার সম্পত্তি ছিল। পাশাপাশি আমার আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে আমি জমি কিনেছি। হ্যাঁ, কিনেছি। যেমন আমার 4 দাদার সব সম্পত্তি আমার হয়ে গেছে, আমার ছোট দাদার সম্পত্তিটুকু রয়ে গেছে সেখানে 45%। বাকিটা আমরা এখানে কিনে ফেলেছি। এখানে আমাদের প্রায় 4 একর জমি আছে এটার ভিতরে। হ্যাঁ, 4 একর জমি আছে। এখন তাহলে আমাদের এখানে হলো এই একটা 1 একর, এই একটা হলো 4 একর। এরপরে আমরা ওই যেটা ঘর দেখতে পাচ্ছেন, নারকেল গাছ, হ্যাঁ, এইখানে আছে আমাদের 62% একটা জমি। এই আমার যে নারকেল গাছটা দেখতে পাচ্ছেন, ওই জমিটা কেনার পরে আমার শ্বশুর 10টা নারকেলের চারা নিয়ে আসছিলেন। হ্যাঁ, এনে এখানে লাগিয়ে দিয়ে গেছিলেন। তার 3টে চারা আছে, আরও বেশ চারাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ওইখানে আছে আমাদের আরেকটা ছোটো ঘর, ওখানে। হ্যাঁ, এই আর কি আমার অ্যাসেট বা সম্পত্তি। অনেকেই বলে যে মানিক ভাই এ করছে সে করছে, আপনি করেন না কেন? আসলে আমি করব। আমাদের ঢাকাতে থাকি, চাকরি করি, আর খুলনা অনেকটা দূর, চাইলেও অনেক কিছু করা যায় না। তাই আমাদের এখানে যত নিচু জমি, এখানে দেখতে পাচ্ছেন এই যে 4 সাইড দিয়ে যে বিল, হ্যাঁ, এই যে বিল। একটা সময় ছিল আমরা, এইটা হচ্ছে আমাদের গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রাম। 7 কিলোমিটার লম্বা। গ্রামের এক মাথা গিয়ে ওই সে মিশেছে যে ভৈরব নদী থেকে, নদীর ওপারে। আর এই সোজা গেলে কিন্তু এই বিলের ওপারে নদী, নদীর ওপারে কিন্তু জাহানাবাদ ক্যান্টনমেন্ট। এইখানে আমাদের এই জমি, আমাদের গ্রামটা। আমাদের গ্রামে কিন্তু একটা সময় আমরা ওই যে ওপারে স্টার, সরি, সোনালি জুট মিল, তারপরে অ্যাজাক জুট মিল, মহসিন জুট মিল, জুট স্পিনার, ওখানে যেমন এই এখন রমজান মাস, ওরা ইফতারির আগে বাসি দিত, 6টায় বাসি দিত, ইফতারি আগে বাসি দিত, সেহরির সময় বাসি দিত। আমরা ওই বাসি অনুযায়ী কিন্তু চলতাম, তখন মানুষের সবার হাতে ঘড়ি অ্যাভেলেবেল ছিল না, আমাদের ছোটোবেলায় মনে আছে। আর এই জমিতে আমার তো অনেক স্মৃতি, যে এখানে আসা, এখানে এসে একদম, মানে এখানে একটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই কে- আর রাস্তার ওই কর্নার একটা, এখানে একটা পুকুর ছিল, আমরা বলি, খুলনার ভাষা বলি কুয়ো। এই কুয়োয় কিন্তু প্রচুর মাছ হতো, কই মাছ, শিং মাছ। এখানে আমরা আসতাম কিন্তু বিলের ভিতরে, এখানে নাড়া টেনে মাছ ধরা। তারপরে এখান থেকে যখন নাড়া হতো, নাড়া পরিষ্কার করা। আমার দাদা থাকতে, আমি দাদার সাথে এখানে হাল চাষ করেছি আমি। আমার দাদা খুব ফার্মার ছিলেন, কৃষক ছিলেন। আমার সব দাদারাই ফার্মার ছিলেন, এক দাদা শুধু তহসিলদার হিসেবে চাকরি করতেন। আমার মোট 5টা দাদা, তার ভিতরে এক দাদা তহসিলদার ছিলেন, আর বাকি 4 দাদা আমাদের কৃষক। হ্যাঁ, এই সর্বশেষ গত ডিসেম্বরে আমার এই যে তফসিলদার দাদা ইন্তেকাল করেছেন, তার 1 বছর আগে ছোটো দাদা ইন্তেকাল করেছেন। আর বাকি আমার দাদা যখন মারা গিয়েছিলেন তখন মনে হয় 86 অথবা 87 সালে, আমি তখন অনেক ছোটো ছিলাম। আর 2005 সালে আমার আরেকটা দাদা মারা যায়, এইভাবে আর কি। এখন এই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো যে আমাদের এই দাদাদের যে পৈতৃক সম্পত্তি, এটাও কিন্তু আমাদের একটা একসময় পৈতৃক সম্পত্তি ছিল।
হ্যাঁ, এটা ছিল আমার এক পরদাদা, মানে দাদার বাবা। ঠিক আছে, সেই দাদার বাবা বলবো না, দাদার চাচা, চাচার সম্পত্তি ছিল। এই জমিটা বাইরে বিক্রি হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ আমি এই জমিটাকে অনেক কষ্ট করে তাদের সাথে অনেক দিন দরবার করে বেশি টাকা দিয়ে আমি এই জমিটা সংগ্রহ করে নিয়ে আসি। হুম, এবং ওই যে পাশে যে নারকেল গাছওয়ালা যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে 60 শতক জমি। এই জমিটা মোটামুটি দেন দরবার করেই ওরা আমাদের আর একটা জমি চেয়েছিল, আমরা তাদেরকে ওই জমিটার বিনিময়ে আমরা এই জমিটা নিয়েছিলাম। এবং ওই জমিটা তো ছোটো জমি ছিল, তারপর এই জমিটা অনেক বড়, তো এই জন্য আর কি একটু হয়েছিল এখানে। তারপর আমাদের এক্সট্রা তখন 3,05,000 টাকা দিতে হয়েছিল, দিয়ে আমরা এই জমিটা কিনেছিলাম। আর এইখানে এই জমিটার কোনো তো স্টেশন নেই, এটা হলে তো কালে ভদ্রে আমাদের শরিকের জমি। আমার একসময় মেজো দাদা বিক্রি করলেন, তা আবার ছোটো দাদা বিক্রি করলেন। এরপরে যে ওই পাশে ছিল শাহজাহান দুলাভাই, তার অনেক জমি ছিল 2.5 বিঘা। হ্যাঁ, 2.5 বিঘা, তিনি 2.5 বিঘা বিক্রি করলেন। ওই পাশে ছিলেন আমাদের এক প্রতিবেশী জাফর ভাই, তিনি বিক্রি করলেন। তার পাশে ছিল জাফর ভাইয়ের আর এক ভাই নঈম ভাই, তিনি বিক্রি করলেন। সবাই আমাকে ভালোবাসেন এবং সবাই দিয়েছেন। এবং এরপরে মাঝখানে একটা জমি ছিল আমাদের গাজীকে, গাজীরা, তারাও মোটামুটি আমার সাথে তাদের ভালো রিলেশনের কারণে তারা আমাকে এই জমিগুলো সব দিয়েছে। তো এইভাবে আমরা এখানে একটা সময় চিংড়ি চাষ করতাম। চিংড়ি চাষ করে আসলে ভালো করতে পারি নাই, বিভিন্ন সময় রোগ ব্যাধি হয়েছে। আমরা মোটামুটি যে মনে আছে 2008 সালে একবার মোটামুটি আমরা একটু লাভ করেছিলাম, আর ম্যাক্সিমাম বাড়ি কিন্তু আমাদের এখানে লস হয়েছিল। হয় বন্যাতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ বন্যায় নষ্ট হয়, তা না হলে রোগ হয়। এখন মূলত এখানে সাদা মাছ চাষ করা হয়, রুই কাতল মৃগেল এই ধরনের মাছ চাষ করা হয়। আর এখন আমার দুটি ভাই আছে, সে ভাই বেড়াদারা সব ঢাকাতে থাকে। তাই আমার একটা চাচাতো ভাই আছে মিজানুর রহমান মল্লিক, আমার এক ক্লাস উপরে পড়তো, একসাথে ঘুরতাম ফিরতাম, স্কুলে যেতাম, কলেজে যেতাম। তা ও এখানে চাকরি করে, হ্যাঁ এই কুয়েটে চাকরি করে, করতে থাকে। তা আমি ওকে বললাম যে ভাই, আমার ভাই বেড়াদাররা তো সব দেশের ঢাকার বাইরে, ঢাকাতে থাকে, তুমি কি আমার গেটটা, ও তো খুব খুশি। এখন ওই গেটটাকে ই করে, আমি কিন্তু একটা ভালো টাকা পাই বছরে, যে টাকাটা দিয়ে মোটামুটি আমাদের একটা ভালো হয়। মাশাল্লাহ, অনেকেই জানতেন যে আমার কি আছে, তা আমি আজকে আপনাদেরকে সেটুকু বলার সুযোগ হলো। আর সে সবাই এখন রমজান মাস, সামনে ঈদ, সবাইকে জানাবো ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমার এই ভাইটা মিজানুর রহমান মল্লিক এই জমিটা আবাদ করছেন, চাষ করছেন, সবাই তার জন্য দোয়া করবেন যেন সেই জন্য এই জমিটা থেকে ভালো মুনাফা করতে পারে। এমনভাবে দেখুন চারপাশ দিয়ে কত পরিশ্রম করছে, কত কষ্ট করছে। আসলে এটা জবের মাটি, কালো মাটি, এ মাটি ভেঙে যায়। আর মাটি ভেঙে যাওয়ার কারণে মূলত আমরা আসলে মাছ চাষ করে ভালো করতে পারি না। এখানে যদি বেলে মাটি হতো, এঁটেল মাটি হতো, তাহলে হতো যেমন ময়মনসিংহ কিংবা নরসিংদী, ওই অঞ্চলে কিন্তু পুকুর করে বা উত্তরবঙ্গেতে কিন্তু তারা খুব ভালো করতে পারে। আমাদের এখানে প্রতি বছর এই ঘের কাটতে গেলে লাখ টাকা প্রয়োজন হয়। এই জন্য মূলত আমরা হেরে যাই। দেখুন, এই শুধু আমাদের না, সবারই। সবাই বন্ধুরা ভালো থাকুন। আমার আব্বার জন্য দোয়া করুন, যে আব্বা প্রায় 80 বছর বয়সে, আব্বার সমবয়সী কেউ নাই, সবাই ইন্তেকাল করে গেছেন। তারপরও তিনি পরিশ্রম করছেন। তিনি এক জায়গায় বসে থাকলে তার শরীর খারাপ হয়, তাই সে কাজ করে। এই জন্য তার ধান ক্ষেত, সবাই দোয়া করেন। এই যে ধানে এই যে কুশি বের করা হয় শুরু হয়েছে। সবার আব্বার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।